আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। রাজধানীর বাজারগুলোতে নিত্য পণ্যের দরদামের লাগামহীন ঊর্ধ্বগতির আগুনে পুড়ছে সাধারণ মানুষ। কাঁচা বাজারে সরবরাহ রয়েছে শীত মৌসুমের সব ধরনের শাকসবজি, তবে দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরে। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। শীত মৌসুমের সকল শাকসবজি বাজারে সরবরাহ থাকলেও ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এতে বিক্রেতা ও ক্রেতা সাধারণের মাঝে রয়েছে ভিন্ন মত। মাছের বাজার কিছুটা কম থাকলেও বেড়েছে মুরগির মাংসের দাম। গরু খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক। এই যে ফুলকপি 30-35 টাকা, পাতাকপি 30-35, এরকম লাউ 50-60 এরকম টাকায় বিক্রি হচ্ছে। যে সবজিটা আমরা 60 টাকা করে কিনতেছি, এটা 35-40 টাকা হলে বেটার হয়। প্রত্যেক মাসে গত সপ্তাহের তুলনায় 20-50 টাকা কম আছে প্রত্যেক মাস। পোলট্রি আগের থেকে মনে করো আপনার একটু 5 টাকা কম আছে। গত সপ্তাহে বেচছি আমরা 170, এই সপ্তাহে 160। ডাল, আটা, ময়দা ও চিনি বিক্রি হচ্ছে আগের দামেই। এদিকে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে 160 টাকায়। তেলের বাজার মনে করেন যে প্রতি সপ্তাহে দাম যে 5 লিটারে কদিনে 10 টাকা করে বাড়ে। আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিভাবে বাজার করব? এত ঊর্ধ্বমুখী বাজারের অবস্থা। কম দামের জন্য কারণ বাজারে আসলাম, কিন্তু সেই জায়গায়ও দাম বেশি। সপ্তাহের ব্যবধানে চালের দাম বৃদ্ধি না পেলেও কমার কোনো লক্ষণ নেই। গাড়ি ভাড়া বৃদ্ধিতে চালের বস্তা প্রতি 30 টাকা বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে আবারও চালের দামে প্রভাব পড়তে পারে বললেন এই বিক্রেতা। গাড়ি ভাড়ার বৃদ্ধির কারণে আমাদের চালের বাজারটা একটু ডাউনের মধ্যে আছে। জীবন জীবিকা বাঁচার তাগিদে মানুষের খাদ্য সামগ্রী নিত্যদিনের সঙ্গী। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় কমে যাওয়ায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তাই সরকারিভাবে বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। ক্রিকেট উন্মাদনায় ভাসছে ক্রিকেট বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশও। এর মধ্যে আইসিসি টি-20 বিশ্বকাপের উন্মাদনার মাঝেই বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের ক্রিকেট ট্যালেন্টদের টেলিভিশনের পর্দায় নিয়ে এসে ব্যাপক প্রশংসিত হচ্ছে গলি কাপ নামের ভিন্ন মাত্রার এক ক্রিকেট লড়াই। পাশাপাশি ক্রিকেট প্রেমীদের কৈশোরের স্মৃতিকে মনে করে ক্রিকেট আলোচনায় সুযোগ করে দিচ্ছে 30 মিনিট বাকি নামের জনপ্রিয় এ ভিন্ন মাত্রার একটি টেলিভিশন অনুষ্ঠান। বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় প্রচারিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের এলাকা ভিত্তিক ক্রিকেট খেলাকে টেলিভিশনের পর্দায় নিয়ে আসার প্রচেষ্টা নিয়ে আলোচনা হচ্ছে ভিন্ন রূপে। 30 মিনিট বাকি অনুষ্ঠানে গলি কাপের পাশাপাশি উপস্থাপন করা হয় আসন্ন ম্যাচ সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ ও সংক্ষিপ্ত বর্ণনা। রাজবাড়ীর বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক 12টার দিকে তার বাড়ির সামনেই তিনি গুলিবিদ্ধ হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শুক্রবার সকালে রাজবাড়ীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হলেন 2 বাংলাদেশি। শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে 917 নম্বর মেইন পিলারের 5 নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ঘটে হত্যাকাণ্ডের এমন ঘটনা। তবে এ বিষয়ে লিখিতভাবে কিছু জানানো হয়নি বলেও জানায় লালমনিরহাট 15 বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরের জামিত্তা ইউনিয়নে এক নৌকা প্রার্থীর সমর্থকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়িতে থাকা 2টি গবাদি পশু, একটি মোটরসাইকেল ও বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। নির্বাচনে হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেন নৌকা মনোনীত প্রার্থী খোকন মিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলার শান্তিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালিদ মনসুর। শুক্রবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঢাকা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকা পর্যন্ত 6 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।
এ সময় পদ্মা পারাপারের অপেক্ষায় থাকে 2000-এরও বেশি ট্রাক ও যাত্রীবাহী পরিবহন। এতে দুর্ভোগ পোহাতে হয় চালক, যাত্রী ও সহযোগীদের। এদিকে এ নৌ রুটে ফেরি স্বল্পতা, ঘাটের সমস্যা ও নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল সমেন্দ্রনাথ দেব নামের এক মোটরসাইকেল আরোহীর। শুক্রবার বেলা 11টায় নাটোর বগুড়া মহাসড়কের চৌগ্রাম ব্রিজে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিহত সমেন্দ্রনাথ দেবের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লালঘর ব্রিজে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানা পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে মৃত্যু হল 3 নারীর। এ ঘটনায় দগ্ধ হন আরও 15 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। শুক্রবার ফতুল্লার লালখা এলাকার একটি 5তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে। এর পরপরই আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রংপুরে সর্বত্রই নারীর অগ্রসর দৃশ্যমান, তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলের নারীরা রয়েছেন পিছিয়ে। নারী অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদর্শ হিসেবে মানছেন রংপুরের নারী নেত্রীরা। গ্রামাঞ্চলের নারীদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের ইতিবাচক পদক্ষেপকে আরও জোরদার করার আহ্বান তাদের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নানান অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও দেশে যে অভাবনীয় আর্থিক সমৃদ্ধি, উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে তা মূলত নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির জন্যই। আর এক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই বললেন রংপুরের নারী নেত্রীরা। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য, নারীদের জন্য যে উন্নয়ন সাধিত করেছে, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। আমাদের এই নারীর জয় জয়কার বা ক্ষমতায়ন আরও ক্ষমতায়িত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও সুদৃষ্টি দেওয়া উচিত। রাজনীতির মাঠ থেকে শুরু করে খেলাধুলায় সবখানেই নারীর জয় জয়কার। তারপরেও পিছিয়ে নেই রংপুরের এই নারীরা। যখন মাঠে আসলাম, খেলা শুরু করলাম, দেখলাম যে না, মেয়েরাও অনেক কিছু করতে পারে। করোনাকালীন যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে দিক থেকে আমরা অনেক পিছিয়ে এসেছি। রাজনৈতিক দলগুলো 2020 সালের মধ্যে কেন্দ্রীয় এবং স্থানীয় কমিটিতে 33% নারী অন্তর্ভুক্তি করার শর্ত পূরণে কিছুটা ব্যর্থ হয়েছে। পারিবারিক ও সামাজিক জীবনে বৈষম্যহীন ও সম্মানজনক অবস্থানে উন্নীত হলেও নারীরা বঞ্চিত হচ্ছেন অনেক ক্ষেত্রেই। এমনটাই বললেন তারা। যেখানে নারীকে বোঝা হিসেবে মনে না করে, নারীকে জন্য সম্পদ হিসেবে মনে করে এবং নারীর নিরাপত্তা দিতে হবে। তো এটা সরকারেরও দৃষ্টি দেওয়া উচিত এবং আশেপাশে যারা আছে সবারই সহযোগিতা করা উচিত মেয়েদের আগায় যাওয়ার জন্য। নারীরা সবখানে মূল্যায়ন পায় না, কারণ দেখা যাচ্ছে যে আমরা নারী বলে আমাদেরকে অনেক পুরুষ মানুষরা অবহেলিত করে। ভিজিএফ, ভিজিডি, দুস্থ ভাতা, মাতৃত্বকালীন ও গর্ভবতী মায়েদের ভাতা, অক্ষম মা ও তালাকপ্রাপ্তদের জন্য ভাতা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, আমার বাড়ি আমার খামার ছাড়াও নারীদের জন্য বর্তমান সরকারের বহুমুখী প্রকল্প রয়েছে চালু। এগিয়ে যাক দেশের নারীরা, আরো স্বনির্ভর হোক বাংলাদেশ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঢাকার ধামরাইয়ে নির্বাচন পরবর্তী পৃথক সহিংসতায় নিহত হলেন 2 জন। এ ঘটনায় আহত হন অন্তত 10 জন। গেল রাতে উপজেলার কুল্লা ইউনিয়ন ও সোয়াপুর ইউনিয়নে ঘটে হতাহতের এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ। তবে ঘটনা দুটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে জানান ধামরাই থানার উপপরিদর্শক আব্দুস সালাম। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এদিকে হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজনরা। তারপর আমার বাবারে হত্যা করছে, এই বিচার আমি এই মাননীয় সংসদ সদস্যের কাছে আমি চাই। যদি আমার 2টা পোলা বা সবাই শিওরার মতো বের হয়েছে, আমি চেক করে দিয়েছি, এলাকার লোকজন তারা মেডিকেল নিয়ে গেছে। টাঙ্গাইলের ভুয়াপুরের রুহুলি গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল 3 কিশোরের। নিহত সকলের বাড়ি উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায়। নিহতদের মধ্যে মকবুল গতকাল একটি নতুন মোটরসাইকেল কিনে 3 বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন। চলতি পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। এবার আবহাওয়া সংবাদ।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ বাংলাদেশ উপকূল অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হয়েছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।